আমরা তো সবচেয়ে বড় সমস্যা আছে সীমিত সংখ্যক মাঠ, কিন্তু আমাদের এটাও জানতে হবে যে আমাদের যে সম্পদ সীমিত সেটা প্রপার ইউটিলাইজটা করতে হবে। তো আমরা খেলা যেটাই হোক সেটা আমাদেরই খেলা। তো আমরা চাইব যদি ইয়ার ক্যালেন্ডার করে রংপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন বা জেলা ক্রীড়া সংস্থা, একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন হওয়ার কথা আছে, সংস্থা আলাদা হওয়ার কথা আছে আমাদের। তো আমরা চাইবো একটা ইয়ার ক্যালেন্ডার, এটা জেলা ক্রীড়া সংস্থার হোক, বিসিবির হোক, কিংবা বাফুফের হোক বা অন্যান্য অ্যাথলেটিক্স যে কোনো ফেডারেশনের হোক, একটা ইয়ার ক্যালেন্ডার হলে যেটা সুবিধা হবে, আপনি মাঠের বরাদ্দ নিয়ে কোনো ক্যাওস থাকবে না যে আমরা এই 4 মাস ফুটবল হবে, 4 মাস ক্রিকেট হবে, হকি তো উঠেই গেছে, কিন্তু হকি শুরু করতে হবে। সবই তো আমাদের খেলা, বাচ্চারা খেলবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মাঠের যেই সংখ্যা আছে সেটা আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি, এখন তো মাঠ বানাতে হুট করে পারবো না, সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার যদি করতে পারি, আমাদের ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমাদের মূল টার্গেট থাকবে আমাদের যে এজ লেভেল, বাচ্চারা কি চায়, পার্টিসিপেশন চায়, খেলতে চায়, দৌড়াদৌড়ি করতে চায়। তো আমরা যেহেতু শুরু করেছি ক্লাস 4 ধরে, তো সেক্ষেত্রে চিন্তা করেন আমরা 14 থেকে কিন্তু নেমে আসছে প্রায় 9-10-এ। সেখানে মাদ্রাসা ক্রিকেট ইনক্লুড হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্রিকেট ইনক্লুড হচ্ছে। ইভেন তো আমি এটাও বলেছি যে ময়মনসিংহের গার্লস ক্যাডেটগুলো যেগুলো আছে বা ক্যাডেট কলেজগুলো আছে বা বিভিন্ন রেসিডেন্সিয়াল স্কুল বা বিভিন্ন রকম আবাসিক স্কুল যেগুলো আছে, সেমি আর্মিস বা মিলিটারি স্কুলগুলো যেগুলো আছে, সেগুলোকে ইনভলভ করার জন্য আমরা যাচ্ছি একটা অর্গান তৈরি করতে সারা বাংলাদেশে, একটা হারমোনি তৈরি করতে সারা বাংলাদেশে, যেন আমাদের বাচ্চারা মাঠে আসে। এটা রিজন একটাই, আমি নিজে খেলেছি এবং আমরা দেখেছি কোন সময় এসে মানুষ ফ্রাস্ট্রেট হয়, কখন কিশোর গ্যাং হয়, কখন মানুষ মাদকাসক্ত হয়ে যায় এবং সমাজে একটা অস্থিরতা তৈরি হয়।